পরিবার নিয়ে ভোট দিলেন রেজিনগর ও নওদা বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এদিন সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বুথে এসে ভোট দিলেন রেজিনগর বিধানসভা কেন্দ্রে। এরপর তিনি সাংবাদিকদের জানালেন মোটের ওপর শান্তিপূর্ণ ভোট চলছে, পাশাপাশি তার দল 60টি বেশি আসন জিতবে বলে তার আশা। अभी निकले हैं मतदान करके। सर ये सीट बेहद अहम है। आप একটাই কথা বলবো, 152টা সিটে যে আজকে ভোট, পুরো শান্তিতে ভোট হওয়া চাই। পুরো কোনো জায়গায় কোনো রক্তক্ষয়ী কোনো ঘটনা না ঘটে, কোনো মানুষ যেন হ্যাকেল না হয়, কোনো জায়গায় কোনো ঝামেলা যাতে না হয়। পুরো এবার ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে। 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, 2024-এ 7 দফায় ভোট হয়েছিল, এবার 2026-এ 2 দফায় ভোট হচ্ছে। কাজেই ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এখন পর্যন্ত গোটা পরিবেশ গোটা পরিস্থিতি বাংলার শান্তিপূর্ণ রয়েছে। আজকের দিনটাও শান্তিপূর্ণ থাকা চাই। আরও যে 4টে দিন, যে 24, 25, 26, 27 প্রচার, সেটাও শান্তি থাকা চাই। 29 এপ্রিলও শান্তিতে মানুষ অংশগ্রহণ করবে, তাদের পছন্দর প্রার্থীকে ভোট দেবে, তাদের যাতে কোনো নিরাপত্তায় সমস্যা না হয় এটা সেন্ট্রাল ফোর্স দেখুক। কারণ রাজ্য পুলিশের উপর নির্ভর নয় মানুষ, কারণ রাজ্য পুলিশ এখানে পক্ষপাতিত্ব করে, শাসক দলের হয়ে এক কথায় দালালি করে, পক্ষপাত করে। কাজেই ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ দেব। এবারের ইলেকশনে এই মুর্শিদাবাদকে কন্ট্রোল রুম কলকাতায় আলাদা করে খোলা হয়েছে 22টা সিটের জন্য। কাজেই কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের কাছে কন্ট্রোল রুমের নাম্বার আছে, এবং যে কোনো আমাদের এজেন্ট বা আমাদের দলের কর্মী বা আমাদের দলের প্রার্থীদের কাছেও এখানে অবজারভার আছে। নিজের নিজের বিধানসভায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফাইন্যান্সিয়াল অবজারভার, তাদের সঙ্গে যোগাযোগ। সর্বোপরি জেলার এসপি, বিভিন্ন থানার ওসিরা, তারা যাতে শান্তিতে মানুষকে ভোটে অংশগ্রহণ করতে দেয়। কালকে আপনার ভাইকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, এটা নোংরামি। আর কি করবে, একটা ভোট দিতে দিল না, তাকে আটকালো। কবে নাকি কোন মহিলা সে এখানে এসে থাকতো, ইয়ং ছেলে, তাকে অনেকবার নিষেধ করেছিলাম যাদের এইরকম পরিবেশে তাদের সঙ্গে কথা না বলা, না মিশা, কিন্তু কবে করে রেখেছে 164। আমি কালকে যখন এখান থেকে অ্যারেস্ট করে আমি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করি। এসপি আমাকে বলে যে রিকোয়েস্ট করবেন না, কারণ এর বিরুদ্ধে একজন মহিলা 164 আলাম, সেটা কবে করেছে? উনি বলছে 15 দিন আগে। আলাম, তখন কেন স্টেপ নেননি? কালকে ভোট, আজকে কেন তাকে অ্যারেস্ট করা হলো? এটা নোংরামি করবেন না। আমি কালকে ভোট, এসবের জবাব আমি শক্তিপুর থানাকে দেব। কালকে ভোট পিসফুল হোক, তারপরে আমি শক্তিপুর থানাকে দেবো। নোংরামি, এখানে অনেক ক্রিমিনাল ঘুরে বেড়ায়, তাদের অ্যারেস্ট করে না। গিয়াস বলে একটা ছেলে বিদুপাড়ার, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, তাকে শুধু আমাদের হয়ে ভোট করছে বলে তাকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে, ডিটেন করেছে। এসব করে কোথায় কোথায় যাবেন? क्या कहना चाहेंगे? आज जो वोट दिया है किसके लिए? क्या विकास के लिए?